নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য নিমকি। এটা ভেঙে দেখাবো কতখানি মুচমুচে হয়েছে, দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ। এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারলেন কতখানি মুচমুচে হয়েছে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার জায়গায় আটা মশলা মিশিয়েও করতে পারেন, মানে 1/2 কাপ আটা 1/2 কাপ ময়দা। ময়দা দিলে একটু মুচমুচেটা বেশি ভালো হবে। আচ্ছা, 1/2 চামচ দিয়ে দেবো জোয়ান। অবশ্যই জোয়ান দেবেন, জোয়ানটা দিলে আমাদের হজমের সাহায্য করে আর খেতেও ভাল লাগে। জোয়ানের জায়গায় আপনারা কালো জিরো দিতে পারেন, কিংবা জোয়ান কালো জিরো দুটোই দিতে পারেন। এরপর আমি 4 ভাগের 1 ভাগ নুন দেব, আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন। এই নিমকিটা খেতে দারুণ লাগে, এটাকে লেয়ারওয়ালা নিমকি বলে। একবার বানিয়ে দেখতে পারেন, 1 কাপ ময়দাতে অনেকগুলো নিমকি হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আজকে কিন্তু নিমকিগুলো আমি রিফাইন অয়েল দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। আমি বেশিরভাগ নিমকি যে কোনো কিছু বানাই সেটা বেশিরভাগ ঘি দিই, কারণ ঘি আমি ঘরেই তৈরি করি। আচ্ছা, এতে আমি 2 চামচ রিফাইন অয়েল দিলাম। 1 কাপ ময়দাতে 2 চামচ রিফাইন অয়েল দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে একটু ময়াম দিয়ে দিলাম। তারপর অল্প অল্প করে আমি জল দেবো। একটা শক্ত ডো বানাবো, আমি কিন্তু নরম বানাবো না, কারণ আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। অবশ্যই একটু শক্ত ডোটা বানাবো, তাহলে কিন্তু মুচমুচে হবে। রাখার পর কিন্তু একটু নরম হয়ে যাবে, আর যদি নরম বানাই তাহলে কিন্তু অত মুচমুচে ভাবটা আসবে না। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এটাকে ব্যাটারটা শক্ত করে মাখবো। যেরকম আমাদের নিমকি হয় দুর্গাপূজার সময়, সেম টাইপেরই নিমকি তো আমরা বেশি করে জল দিই না, একদম শক্ত ব্যাটারটা হয়। আর এই লেয়ারওয়ালা নিমকিটা একবার বানিয়ে দেখতে পারেন, লোকজন এলে আপনারা দিতে পারেন, অনেক দিন পর্যন্ত থাকে, খেতে দারুণ। আচ্ছা, যাই হোক, আমি ভালো করে দেখুন মেখে নিলাম। এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় না থাকে 10 মিনিটের জন্য রাখলেও চলবে। আধা ঘন্টা হয়ে গেছে। এদিকে আমি একটা ছোট কাচের বাটি নিয়ে নেব। তাতে আমি প্রথমে ঘি ইউজ করব। এই নিমকিটা বানানোর জন্য অবশ্যই ঘি ইউজ করবেন, এটা কিন্তু রিফাইন অয়েল দিয়ে হবে না। আচ্ছা, আমার ঘিটা জমে গেছে। এখানে মোটামুটি আমি ঘি দিলাম 2 চামচের মতন, এমনি চামচ হিসেবে 1.5 চামচ, কিন্তু যেহেতু ঘিটা জমে আছে সেহেতু 2 চামচ আমি ঘি দিলাম। আচ্ছা, আর এতে আমি দেব অবশ্যই ময়দা। আমি দেব 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লোর। আপনারা 2 চামচ কর্নফ্লোর দিতে পারেন, কিংবা 2 চামচ ময়দা দিতে পারেন। আমি কর্নফ্লোর আর ময়দা দুটো মিশিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ময়দা যদি ইউজ করেন, ময়দা থেকে কর্নফ্লোরে কিন্তু মুচমুচে ভাব বেশি আসবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার ভালো করে এটাকে গুলে নেব। আচ্ছা, গুলে নেওয়া হয়েছে। এবার এটা আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি একবার একটুখানি ভালো করে মেখে নেব। একটা বড় দেখে লেচি নিয়ে নিলাম, যেইটা মেখেছিলাম সেইটাই পুরো নিয়ে নিলাম। নিয়ে ছুরি দিয়ে আমি 4 পিস করে নিলাম। এই প্রসেসটা যদি আপনারা করেন, এতে খুব সুন্দর একটা লেয়ার আসে। যেরকম আমরা গজা বানাই সেম প্রসেসে আপনাদের করতে হবে। এটা 3-4 বার আমি করব। ছুরি দিয়ে 4 পিস প্রথমে আমি করে নেব, তারপরে একসাথে এটাকে একবারে একসাথে করে নিয়ে তারপর আবার ছুরি দিয়ে করব। এই নিয়ে দুবার হলো, 3-4 বার আমি এটা করে নেব এই প্রসেসটা। এমনি নিমকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা করতে একটু সময় লাগে, কারণ এটা লেয়ারওয়ালা। কিন্তু একবার খেয়ে দেখবেন, যেরকম আমরা নিমকি খাই তার থেকে কিন্তু অনেক স্বাদ বেশি। 1 কাপেতে অনেকগুলো হয়ে যায়, ছোটো ছোটো করে বানালে অনেকগুলো হয়ে যায়। আচ্ছা, আমি টোটাল 4 পিস হয়েছে, আমি 3 পিস রেখে দিলাম, 1 পিস আগে বেলে নেব। আচ্ছা, এইটা বলে দিচ্ছি, এইটা না যে বেলবেন, এটা একটুখানি পাতলা হবে, বেশি মোটা হবে না, কিন্তু এটা খেয়াল রাখবেন। যেমন রুটি হয়, রুটির মতন একটু পাতলা হবে। আচ্ছা, আমি কিন্তু প্লেটে কর্নফ্লোর নিয়েছি। আপনারা কিন্তু ময়দা দিয়ে বেলতে পারেন, আমি কিন্তু কর্নফ্লোর দিয়ে বেললাম, কারণ কর্নফ্লোরের কিন্তু অনেকটাই মুচমুচেটা বেশি হবে। আপনারা ময়দাও নিতে পারেন।
আচ্ছা দেখুন আমি পুরো পাতলা করে বেলে নিয়েছি। দেখুন কতখানি পাতলা হয়েছে, যে আমার হাতের তালুটাও দেখা যাচ্ছে। যত পাতলা হবে তত কিন্তু মুচমুচে হবে। এবার আমি কি করব, ঘি, কর্নফ্লোর আর ময়দার যে মিশ্রণটা সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আমি হাত দিয়েই করছি, আপনারা কিন্তু চামচের সাহায্যে করতে পারেন। পুরো এমনভাবে মেশাবো পুরো যেন রুটিটার মধ্যে এসে যায়। যেমন আমরা গজা বানাই কিংবা খাজা বানাই, গজা নয় খাজা যে বানাই, সেই খাজার সেম লেয়ার বানা হবে। যতগুলো লেয়ার দেবেন তত সুন্দর দেখতে হবে। আচ্ছা, ওপর থেকে আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি বললাম যেটা কর্নফ্লোর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু অনেকে কর্নফ্লোরটা অ্যাভয়েড করে, তারা ময়দা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কর্নফ্লোরেতে মুচমুচে ভাবটা অনেকটাই আসবে। আচ্ছা, আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি, 1 চামচ থেকে কিছুটা কম, হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন পুরো রুটিটার মধ্যে যেন হয়, কোনো দিকে যেন বাদ না যায়। তাহলে কি হবে, তাহলে কিন্তু লেয়ারটা অতটা ভালো আসবে না, খুলে যেতে পারে। অল্প করে আমি কর্নফ্লোরে ছিটা দিচ্ছি, দেখুন। আচ্ছা, আমি কিন্তু এইটা টোটাল 2টো রুটির বানালাম। আপনারা কিন্তু ইচ্ছা করলে 3টে কিংবা 4টে রুটি বানাতে পারেন। আমরা যেটা খাজা বানাই তারা কিন্তু আমরা 3টে 4টে লেয়ারের বানাই। এটা কিন্তু আমি 2টো রুটির বানাচ্ছি। আচ্ছা, এবার দেখুন আমি পরোটার মতন একটা ভাঁজ করলাম, ওপরে দিয়ে দিলাম হাফ চামচ, আবার এটাই দিয়ে দিলাম, এবং সব পুরো দিকে দেওয়ার পর কিন্তু আমি কর্নফ্লোর অ্যাড করছি। এইটা করতে একটু টাইম লেগে আপনারা বানাতে পারেন, কিন্তু খেতে একবার যদি এই নিমকিটা বানিয়ে দেখতে পারেন, আপনারা এর প্রেমে পড়ে যাবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। দেখুন পুরো বন্ধ করে দিয়েছি দুদিকে। এবার আমি এটাকে বেলে নেব। আপনারা দেখাতে পাচ্ছেন এর মোবাইলে, যে আমরা যেখানটায় ভিডিওটা বানাচ্ছি সেখানে একটু আলোটা কম আছে, এই জন্য একটু আপনাদের দেখাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার আমি কি করব, পুরো রুটির মতন বেলে নেব চৌকো সাইজের। এটা কিন্তু অবশ্যই চৌকো সাইজের বেলতে হবে, এটা মাথায় রাখবেন। দেখুন একদম খুব একটা চিপবেন না, আলতো বেলনি দিয়ে আলতো করে বেলতে হবে। দেখুন এবার আমি একটা ছুরি নিয়ে নেব, আপনারা পিৎজা কাটারও নিয়ে নিতে পারেন। এটা কিন্তু ভীষণ ইজি, একবার বানিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমি কিন্তু মিডিয়াম সাইজের নিমকিগুলো বানাবো। আপনারা যদি বড় বড় বানান তাহলে আপনারা 2 পিস করে, মানে দুদিকে 2 কাট করতে পারেন। আমি এটা দেখুন অনেকগুলো 3টে করে আমি কাট করেছি। আর দেখুন বাক্সের মতো, এটা কোনো অসুবিধা নেই। এটা দেখুন এখান থেকে লেয়ার দেখতে পাচ্ছেন, যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনার লেয়ারগুলো খুলে যাবে, এটা খেয়াল রাখবেন। এবার সবগুলো তুলে নেব। আমি কিন্তু এগুলোকে তুলে নিয়ে আমি ফটাফট বানাতে শুরু করে দেব, তারপরে বাকিগুলো আমি বেলবো। আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। আচ্ছা, তেল কিন্তু আমি বেশি একদমই গরম করিনি, একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমরা টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। এটা কিন্তু একদম গ্যাসের ফ্লেম হাই করবেন না, লোতেই এই কাজটা করতে হবে। আর এটা যখন হয়ে যাবে, এটা আপনার পাপড়িগুলো খুলে যাবে। যত ভাজা হবে লো ফ্লেমে তত কিন্তু মুচমুচে তৈরি হবে। গ্যাস কিন্তু বড় করে দিলে এটা কিন্তু পুড়ে যাবে, আর একদমই ভেতরে কাঁচা ভাব থেকে যাবে, আর মুচমুচে ভাবটা একদমই আসবে না। টোটাল এই টাইম আমার লেগেছে, আমি ঘড়ি দেখে 7 মিনিট টাইম লেগেছে। এক সাইড ভাজতে কিন্তু 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। তারপর একটা চামচের সাহায্যে আপনারা উল্টে দেবেন। আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। আপনাদের যদি আজকে এই নিমকির ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন, লোকজন এলে বানিয়ে খাওয়াবেন। আপনাদের যদি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন নিমকিগুলো কিন্তু তেলে প্রথমে ছিল, ওইটা আস্তে আস্তে উপরে উঠে এসছে। যখন এক সাইডটা হয়ে যাবে তখনই কিন্তু এক সাইডটা আপনারা উল্টাবেন। যদি তার আগে উল্টান তাহলে কিন্তু অনেক সময় খুলে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আর আমি কিন্তু লো ফ্লেমে এটা পুরো ভাজছি। পুরো টোটাল 7 মিনিট মতন টাইম লেগে গেল এক সাইডটা ভাজতে। এটা মোটামুটি 12 থেকে 13 মিনিট টাইম লেগে যাবে পুরো মানে ইয়েটা নিমকিটা ভাজতে। তাড়াহুড়া করলে চলবে না, আপনা আপ এটা খুলে যাবে। আর এক পিঠটা হওয়ার পরেই দ্বিতীয় পিঠটা উল্টাবেন, নালে কিন্তু ভাজগুলো একদমই ভালো আসবে না। আপনাদেরকে দেখাবো কতখানি লেয়ার হয়েছে। 2টো রুটিতে অনেকগুলো লেয়ার হয়েছে। বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবো।
আমাদের সবগুলো নিমকি বানানো হয়ে গেছে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু গরম অবস্থায় একদমই ভিডিও বানাইনি। আর দেখুন কতখানি লেয়ার হয়েছে, আর 1 কাপেতে কতগুলো হয়ে গেছে দেখুন। আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।